আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আসুন আজকে আমরা এই সুদখোর মহাজন ইউনূসের দুর্নীতির এবং টাকা পাচারের তথ্য প্রমাণ সহ দেশবাসীর কাছে এবং বিশ্ববাসীর কাছে এগুলো প্রমাণ করি এবং উপস্থাপন করি এবং দেশবাসীকে আমরা জানাই সকলে এই তথ্য উপস্থিতগুলো একদম প্রত্যেকের মাঝে গণহারে শেয়ার করে পৌঁছানোর মাধ্যমে দেশবাসীকে এবং বিশ্ববাসীকে জানিয়ে দেই যে ইউনূস যে কত বড় একজন প্রতারক, ইউনূস কত বড় একজন দুর্নীতিবাজ এবং বাংলাদেশ থেকে কত হাজার কোটি টাকা, কত শত কোটি টাকা পাচার করেছে ইউনূস এবং দেশটাকে কোথায় নিয়ে গেছে ইউনূস, এটি আসুন আমরা সকলে মিলে উপস্থাপন করি দেশবাসীর কাছে এবং শেয়ার করে সারা বাংলাদেশবাসী সহ বিশ্ববাসীকে জানিয়ে দিই। দেখেন, আজকে আমরা ইউনূসের মুখোশ উন্মোচন করি সে কিভাবে বাংলাদেশ থেকে কত কোটি ডলার সে পাচার করেছে এবং সে এই টাকা দিয়ে কি কি করেছে আসুন আমরা তথ্য প্রমাণ সহ উপস্থাপন করি। যে ওয়াশিংটন থেকে প্রকাশিত অ্যাসোসিয়েট প্রেসে, যেটা সংক্ষেপে এপি নামে পরিচিত, এপি বরাত দিয়ে বলেছে যে যেটি আবার বিবিসি তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। আমি আপনাদের সুবিধার্থে প্রমাণ সহ লিঙ্কটি আমি কমেন্টস বক্সে দিয়ে দিচ্ছি। যে এপি বলেছে যে গ্রামীণ আমেরিকা, ডক্টর ইউনূসের একটি প্রতিষ্ঠান যেটার নাম হচ্ছে গ্রামীণ আমেরিকা, সেটা যার চেয়ারম্যান হচ্ছে ইউনূস, সেখান থেকে ইউনূস $2.5 লাখ হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনে সে অনুদান দিয়েছে, মানে ঘোষ দিয়েছে। তারপরে তার আরেকটি প্রতিষ্ঠান, সেটি হচ্ছে গ্রামীণ রিসার্চ, সেটিরও সে প্রধান, সেখান থেকে সে $50,000 সে ক্লিন্টন ফাউন্ডেশনে দিয়েছে, মানে ক্লিন্টন ফাউন্ডেশনে ওইখানের একটু ভদ্র ভাষায় বলে অনুদান, আর আমরা বলি যে সেটা ঘোষ দিয়েছে। সো এই টাকাগুলো সে কোথায় পেয়েছে? এই টাকাগুলো সে কোথায় পেয়েছে? এই টাকাগুলো সে বাংলাদেশ থেকে পাচার করেছে। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ রিসার্চ নামে যে প্রতিষ্ঠানগুলো করেছে, সে কিভাবে করেছে? সে তো বাংলাদেশ থেকে গিয়েছে। সে এখান থেকে যে বাংলাদেশ থেকে এই টাকাগুলো পাচার করে ওখানে গিয়ে গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ রিসার্চ নামে বিভিন্ন প্রতিষ্ঠান করেছে এবং তার কাজই ছিল সে একজন প্রচন্ড পরিমাণ তদবিরবাজ, লবিংবাজ, দুর্নীতিবাজ, বিভিন্ন বড় বড় লোকদের সাথে তদবির করে লবিং করে সে নোবেলটিও ওইভাবে পেয়েছে এবং সে বাংলাদেশটিকে তদবিরের মাধ্যমে, লবিং এর মাধ্যমে তার টাকা পয়সা সে যেন মেরে দিতে পারে, তাকে যেন কেউ কিছু না বলতে পারে, সে সেই জন্য খুব বড় বড় জায়গায় সে লিঙ্ক আপ তৈরি করেছে, লবিং তৈরি করেছে। এই জন্য আমি আপনাদের সুবিধার্থে বিবিসির তথ্যটি, বিবিসি নিউজটি আপনাদের জন্য কমেন্ট বক্সে দিয়ে দিলাম, যেখানে বিবিসি নিউজ করেছে যে কিভাবে সে একবার $2.5 লাখ এবং আরেকবার $50,000, দুইবারে সে প্রায় $3 লাখ ক্লিন্টন ফাউন্ডেশনে সে ঘোষ দিয়েছে। তারপরে আসুন এই টাকাগুলো সে কিভাবে দিয়েছে, কিভাবে নিয়েছে? এই টাকাগুলো বাংলাদেশ থেকে নিয়েছে, বাংলাদেশ থেকে পাচার করেছে। আমরা তথ্য প্রমাণ সহ আস্তে আস্তে সবগুলো প্রমাণ এই দেশবাসীর কাছে এবং বিশ্ববাসীর কাছে উপস্থাপন করব। আর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অপরাধ ছিল, উনি দুর্নীতি বিরুদ্ধে ওনার অবস্থান ছিল জিরো টলারেন্স। উনি বলেছে হু ইজ ডক্টর ইউনূস, হু ইজ আই ডোন্ট কেয়ার, হু ইজ হিলারি ক্লিন্টন, আই ডোন্ট কেয়ার, যে দুর্নীতি করেছে তাকে আমি ধরবো। আর ইউনূস দুর্নীতি করেছে, বিশাল অঙ্কের টাকা সে দুর্নীতি করেছে, বিশাল অঙ্কের টাকা সে পাচার করেছে। এই জন্য শেখ হাসিনা একজন দেশের রাষ্ট্রপতি, দেশকে সে ভালোবাসে, জনগণকে সে ভালোবাসে। এই টাকা জনগণের টাকা, ইউনূস যে টাকা পাচার করেছে সেই টাকা জনগণের টাকা। সেই জন্য জনগণের টাকা উদ্ধার করার জন্য শেখ হাসিনা অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন ইউনূসকে ধরেছিল। আর যার জন্য ইউনূস খেপে গিয়ে শেখ হাসিনার প্রতি বিরক্ত হয়ে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে উৎখাতের ষড়যন্ত্রে নেমে পড়ে এবং সেটা 5 আগস্ট আমি বলবো অনেকটা সফল হয়েছে। আপনারা দেখেন যে যমুনা টিভিতে একটি নিউজ হয়েছে যে গত 5 বছরে ইউনূস 1100 কোটি টাকা কর ফাঁকি দিয়েছে। শুধু 5 বছরে সে 1100 কোটি টাকা কর ফাঁকি দিয়েছে। এই টাকা কার?
এই টাকা জনগণের টাকা। আর শেখ হাসিনা এই জন্য তাকে ধরেছিল শেখ হাসিনা প্রশাসন যে এই টাকা কর ফাঁকি দেওয়া যাবে না, এটা দুর্নীতি। তারপর সময় নিউজে একটি নিউজ হয়েছে যে 666 কোটি টাকা কর ফাঁকি মামলা নিষ্পত্তির নির্দেশ। তার মানে আমি যে কথাগুলো বলছি সবগুলো প্রমাণ সাপেক্ষে, সবগুলো বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে। এই টাকাগুলো সে কর ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে দুর্নীতি করে টাকাগুলো পাচার করে মার্কিন যুক্তরাষ্ট্রে সে ক্লিন্টন ফাউন্ডেশন সহ বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে সে টাকাগুলো দিয়ে লবিং করে তদবির করে এই শেখ হাসিনা সরকারকে টেপল করার জন্য কাজ করেছে এবং তার প্রতিষ্ঠানগুলো বড় বড় করেছে এবং সে ভিলিনিয়ার হয়েছে। দেখেন, আমরা আরেকটি প্রমাণ হচ্ছে যে আপনারা জানেন সাম্প্রতিককালে যেটি বাইরে হয়েছে যে $29 মিলিয়ন সে তার খুব ঘনিষ্ঠ একজনকে দিয়ে, যে নাকি সে বর্তমানে সরকারেরও অংশ, তাকে দিয়ে সে $29 মিলিয়ন এনে এই বাংলাদেশ সরকার শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করেছে। সে এই টাকা ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসনকে, হিলারি ক্লিন্টনকে ব্যবহার করে আইএস এর সাথে যোগাযোগ করে 7.62 রাইফেল বাংলাদেশে এনে এই নির্বিচারে গুলি করে ছাত্রদেরকে হত্যা করেছে। ইউনূস একজন শুধু টাকা পাচারকারী, ইউনূস একজন শুধু দুর্নীতিবাজ, শুধু সে নয়, সে একজন খুনি। সে এই দেশে শত শত ছাত্রদের যে হত্যা করা হয়েছে, এই হত্যার মূল নায়ক হচ্ছে ইউনূস। 7.62 রাইফেল সে আইএস থেকে চুক্তি করে আইএস জঙ্গিদের সাথে এনে বাংলাদেশে এই ছাত্রদেরকে হত্যা করেছে। এই যে মুগ্ধে যে পানি, আপনারা দেখেন যে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে কিভাবে এই কাজগুলো করেছে। সে বাংলাদেশ থেকে টাকা পাচার করে হিলারি ক্লিন্টনকে দিয়েছে, হিলারি ক্লিন্টন ফাউন্ডেশন দিয়ে ওইখানে সম্পর্ক করে সরকারকে চাপ দিয়ে বিভিন্নভাবে ওইখান থেকে আবার কিছু অনুদান এনে আইএসদের সাথে যোগাযোগ করে সে সরকারকে উৎখাতের জন্য সে মেটিকুলাস ডিজাইন প্ল্যান করে সে এগিয়েছে। এই যে মুগ্ধ যে পানিটি দিয়েছে, মুগ্ধ যে পানিটি সরবরাহ করেছে, সেই পানিটি এসছে ইসরায়েল থেকে। সেটিও আমরা প্রমাণ সহ তথ্যপাত্র সহ দেশবাসীর সামনে উপস্থাপন করব। এই পানিটি এসছে ইসরায়েল থেকে। এই পানিটিতে কেমিক্যাল মিশানো ছিল, যেই কেমিক্যাল মিশানো পানিটি খেলেই ছাত্ররা উত্তেজিত হয়ে যেত, মানে আন্দোলন, মারামারি, কাটাকাটি, মানে মৃত্যুকে ভয় পেত না। মানে এটা উত্তেজিত করতো এই পানিটা, অনেকটা অ্যালকোহল জাতীয় নেশার মতো। এই পানিটা ইসরায়েল থেকে সরবরাহ করে এনে বাংলাদেশে মুগ্ধর মতো কিছু ছেলেদেরকে, তাদের টিম ছিল মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে, সেই টিম দিয়ে পানিটি সরবরাহ করে এদেশে এই গণহত্যা চালিয়েছে ইউনূস। আবু সাইদ এবং মুগ্ধদেরকে পরিকল্পনা করে টাকার বিনিময়ে 7.62 রাইফেল ব্যবহার করে আইএস জঙ্গি সহ এই যে শোভ ছেলেটা, ওদেরকে দিয়ে পরিকল্পিতভাবে বাংলাদেশে ছাত্রদেরকে হত্যা করে আন্দোলন চাঙ্গা করে শেখ হাসিনাকে হটানোর পরিকল্পনা করে এবং সর্বশেষে 5 তারিখে সেটা সে করতে সক্ষম হয়। আসুন আমরা সকলে মিলে এই ইউনূস, সত্তর মহাজন ইউনূস, টাকা পাচারকারী ইউনূস, জঙ্গি ইউনূস, জঙ্গিদের মদতদাতা ইউনূস, এই খুনি ইউনূসের মুখোশ আমরা দেশবাসীর কাছে উন্মোচন করি। প্রমাণ সহ সকলে এই তথ্য উপাত্তগুলো গণহারে শেয়ার করে সারা দেশবাসীকে, বিশ্ববাসীকে জানিয়ে দিবেন। গণহারে এই ভিডিওটি শেয়ার করবেন, গণহারে এই তথ্য উপাত্তগুলো শেয়ার করবেন। আমি কমেন্ট বক্সের বিবিসির লিঙ্ক দিয়ে দিচ্ছি, যমুনা টিভির লিঙ্ক দিয়ে দিচ্ছি। দেখে নেন কিভাবে এই ইউনূস এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে। ইউনূসের প্রত্যেকটা দুর্নীতির প্রমাণ আমরা দেশবাসীর কাছে প্রমাণ করব, উপস্থাপন করব। ইউনূসের বিচার এই বাংলার মাটিতে জনগণ করবে। আপনারা যখন, এই বাংলাদেশের জনগণ যখন জানবে যে ইউনূস এই কাজগুলো করেছে, তথ্য প্রমাণ সহ যখন আমরা উপস্থাপন করব, ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ ইউনূসকে জনগণের সামনে, জনগণের মঞ্চে ফাঁসির কাছে ঝুলাবে ইনশাল্লাহ। এই বিশ্বের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে একটি ব্যতিক্রম ধর্মী বিচার হবে বাংলাদেশে, একটা ঘটনা ঘটবে বাংলাদেশে। ইউনূসের ফাঁসি হবে জনতার মঞ্চে। সেই পর্যন্ত সবাই অপেক্ষা থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইউনূস, তুমি বাঁচতে পারবা না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাসটি
দীর্ঘদিন ধরেই আমাদের জন্য একটি শোকের মাস। এই মাস 28 দিন হয়। এর বাইরে এ মাসের যে প্রকৃতি এবং পরিবেশ, সেই পরিবেশ হলো বসন্তের পূর্বক্ষণ এবং শীতের বিদায়। শীত এবং বসন্ত এর যে সন্ধিক্ষণ, এই সন্ধিক্ষণে প্রকৃতির মধ্যে অনেকগুলো বিবর্তন ঘটে। গাছে, ফুলে, ফলে, মাটিতে, পানিতে, আকাশে, বাতাসে সব জায়গাতেই কিন্তু ভীষণ রকম একটা ধাক্কি শুরু হয়ে যায়। অর্থাৎ যে ফুল ফুটবে গাছে, বসন্তের ফুল ফুটবে, কিংবা বসন্তকে কেন্দ্র করে যে পাখিগুলো আসবে, আবার শীতের জন্য আমাদের এই দেশে যে পাখিগুলো সাইবেরিয়া থেকে এসেছিল, সেগুলো এই সময়টিতে অর্থাৎ এই মাসে ফিরে যাওয়ার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করে। তো এই যে বাংলাদেশকে কেন্দ্র করে, ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে আমাদের প্রকৃতিতে যে বিবর্তন ঘটে, এটি আমাদের মন এবং মননে ঘটতে থাকে। আমাদের মন এবং মননের সেই ঘটনার উপর ভিত্তি করে অর্থনীতি আবর্তিত হয়। মন এবং মানসিকতার সাথে কেন্দ্র করে আমাদের রাজনীতি আবর্তিত হয় এবং আমাদের জাতীয় জীবনে বহু অঘটন ঘটে। এর কারণ হলো জন্ম এবং মৃত্যু, এ দুটির সন্ধিক্ষণ, উৎপাদন এবং ধ্বংসের সন্ধিক্ষণ, কিংবা খোলস পাল্টানোর সন্ধিক্ষণ, কিংবা জোয়ার এবং ভাটার যে সন্ধিক্ষণ। এই জিনিসগুলো খুব নির্মম হয়, ভীষণ রকম নির্মম হয়। তো কাজেই এর মধ্যে, এই ঘূর্ণিপাকের মধ্যে যারা পড়েন, তারাই কেবলমাত্র বুঝতে পারেন যে এর যন্ত্রণা কতটুকু। ঐতিহাসিকভাবে এই ফেব্রুয়ারি মাসটি আমাদের জাতীয় জীবনে বহু অঘটন ঘটিয়েছে। সেই 52 ভাষা আন্দোলন থেকে যদি শুরু করেন, তাহলে আপনি একেবারে সেই 2025 সনের ফেব্রুয়ারি মাস পর্যন্ত যদি আপনি একটা টালি করেন, বা 24 সনের ফেব্রুয়ারি মাস পর্যন্ত টালি করেন, আপনি দেখতে পাবেন যে এমন অনেক কিছু ঘটে গেছে এই সময়টিতে, যেটি মানুষ কল্পনাও করতে পারে, নিয়ন্ত্রণের বাইরে। এই সময়টিতে মানুষের সিদ্ধান্ত পরিবর্তিত হয়। এই সময়টিতে মানুষ নতুন কিছু করতে চায়। অনেকে বিয়ে করতে চায়, অনেকে ডিভোর্স দিতে চায়, অনেকে নতুন ব্যবসা করতে চায়, অনেকে ব্যবসা বন্ধ করতে চায়। এবং এই মাসে আপনি দেখবেন যাদের ব্যবসা বাণিজ্য রয়েছে, ফিসক্যাল ইয়ারে ফেব্রুয়ারি মাসে সবচেয়ে কম আয় হয়, সবচেয়ে কম আয় হয়। বছরের অন্যান্য মাসে যদি কারো 1 টাকা ইনকাম হয়, এই মাসে কম করে হলো তার 70 পয়সা ইনকাম হবে, 30 পয়সা কম হবে না। কিন্তু আমি আমার যে 30 বছরের ব্যবসায়িক জীবনে আমি সবসময় দেখেছি যে ফেব্রুয়ারি মাসে শুধু বাংলাদেশে নয়, সারা দুনিয়াতেই ব্যবসার একটা বিবর্তন হয় এবং বাংলাদেশে এটা খুব বেশি হয়। তো এই ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগ, আপনি তাদেরকে পলাতক বলবেন, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের আব্বা বলবেন, অথবা বাংলাদেশ অভিশপ্ত শেখ পরিবার, সেই শেখ পরিবারের নিয়ন্ত্রণাধীন একটি অশুভ শক্তি, আপনি যাই বলেন না কেন,